প্রাইমারি টেট ইন্টারভিউ 2022-23 বাংলা মিডিয়ামের ইন্টারভিউ কবে শুরু হবে? তো আপনিও কি এটা নিয়ে ভাবছেন? তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে না হলে দেখার দরকার নেই। এটা আমি প্রত্যেকের ভিডিওতেই বলি। কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। আর তার আগে আমি একটা কথা বলে দিই যে আমি কিন্তু কোনো জ্ঞানী ব্যক্তি নই, মহান ব্যক্তি নই। আমিও একজন পরীক্ষার্থী, একজন ইন্টারভিউ প্রার্থী, চাকরি প্রার্থী। এবং আমিও এর আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম, কারণ কর্মসংস্থান পত্রিকাতে বা বিভিন্ন জায়গাতেও বলা হচ্ছিল যে পর্ষদ সূত্রে বলা হচ্ছে 12 তারিখের পর থেকে, 12 জানুয়ারির পর থেকে ইন্টারভিউটা শুরু হবে। তো আজকে 17 জানুয়ারি হয়ে গেল, আমি ভিডিওটা করছি। এখনও পর্যন্ত ইন্টারভিউ শুরু হওয়া তো দূরের কথা, এখন দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউর এখনও নোটিশটাই আসেনি যে কবে হবে। ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই প্রত্যেকের একটা চিন্তা হচ্ছে, যারা বাংলা মিডিয়ামের আমরা রয়েছি ইন্টারভিউ প্রার্থী প্রত্যেকেই। কারণ ইংলিশ মিডিয়ামের সেই 30শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর হয়ে রয়ে গেছে। তারপর থেকে এতদিন 17 তারিখ হয়ে গেল আজকে। এখনও নোটিশটাই আসেনি। নোটিশটা এসে চলে আসলেও আমরা অনেক নিশ্চিন্ত হয়ে যেতে পারতাম যে কোন জেলা ১ম এ আসছে, আলিপুরদুয়ার বা অ্যালফাবেটিক্যালি বা কীভাবে আসছে, কাদের কখন হবে, তাহলে অনেকটাই নিশ্চিন্ত হওয়া যেত। কিন্তু এখনও নোটিশটাই আসেনি। ঠিক আছে? তো এটা তো প্রত্যেকেরই চিন্তা রয়েছে। তো এই নিয়ে কিছু কথা বলব। তাই যারা ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই। ঠিক আছে? তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। কারণ শিক্ষার কোনো শেষ নেই। আমি ভিডিওর শুরুতেও বলেছি, আবার বলছি, আমি কিন্তু কোনো জ্ঞানী ব্যক্তি নই, মহান ব্যক্তি নই। আর যে কথাগুলো বলছি সেগুলো যদি অনেকে শুনে এটা মনে করেন যে আমি এই কথাগুলো বারবারই বলি, একই কথা বলছি, জানা কথা বলছি, তাহলেও আপনি ভিডিওটা দেখবেন না, বন্ধ করে দিন। ইউটিউবে আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখুন। আমি বলেইছি আমার ভিডিও করার প্রধান উদ্দেশ্য, আমি একজন শিক্ষার্থী, আর আপনারাও শিক্ষার্থী। যারা 22-23 স্টেট পাস করে রয়েছেন তারাই আশা করি ভিডিওটা দেখছেন, অন্য কেউ দেখবেন না। এবং প্রত্যেকের একটা চিন্তা রয়েছে যে ইংলিশ মিডিয়ামের 30-31শে ডিসেম্বর ইন্টারভিউ হয়ে যাওয়ার পর আর কিন্তু কোনো ইন্টারভিউ নোটিশই দিল না। শুরু হওয়া তো দূরের কথা, আজকে 17 তারিখ হয়ে গেল। তো সেক্ষেত্রে প্রত্যেকের একটা চিন্তা হচ্ছে স্বাভাবিকভাবেই। তো সেই নিয়েই কিছু কথা বলব। তো আমিও একজন পরীক্ষার্থী, আমার বিশাল কোনো মহান জ্ঞানী ব্যক্তিও নই। আর আমি অনুপ্রাণিত করার জন্যই, নিজে অনুপ্রাণিত থাকার জন্য এবং আমার কথাগুলো শুনে যদি কেউ ২ জন ৫ জন অনুপ্রাণিত হয়, তার জন্যই কথাগুলো বলি। দেখবেন আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাইমারি টেট নিয়ে ভিডিও হয়। যারা দেখেন বা যারা প্রথমবার দেখছেন, যে দেখবেন ৫১৭টার ভিডিও রয়েছে, প্রত্যেকটাই প্রাইমারি টেট নিয়ে। ঠিক আছে? তো সবার প্রথমে এটাই বলব যে কবে শুরু হবে ইন্টারভিউটা, যারা প্রত্যেকেই চিন্তা করছেন, আমিও করছি। আমিও একজন যেহেতু বাংলা মিডিয়াম পরীক্ষার্থী, ইন্টারভিউ প্রার্থী। তো দেখুন, সেক্ষেত্রে যেহেতু বলেছিল ১২ তারিখের পরে, স্বামী বিবেকানন্দের জন্মদিনের পর থেকে হয়তো শুরু হবে, ইন্টারভিউ নোটিশটা দেবে। আজকে তো ১৭ই জানুয়ারি হয়ে গেল, এখনও ইন্টারভিউ নোটিশটাই আসেনি। তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারবো আজকে যদি না আসে বা এই ২-৩ দিনের মধ্যে যদি না আসে, আরও ৩-৪ দিন পরে আসবে, যেটা সবথেকে বড় কথা বলার। কারণ ধরুন ২২ সালে টেট পাস করার পর ২৩, ২৪, ২৫ ৩ বছর শুরুই হয়নি। শুরুটা তো হয়েছে ৩০শে ডিসেম্বর ২৫ সালে, এবার এই জানুয়ারি মাসে শুরু তো হয়ে যাবে। আপনারা প্রত্যেকে হয়তো দেখেছেন, পর্ষদ থেকে জানানো হয়েছে, বিভিন্ন সূত্রে পেপারেও দিয়েছে যে এমনভাবে ইন্টারভিউ রুমগুলো সাজানো হয়েছে যে একটা কক্ষের কথা আরেকটা কক্ষে, মানে একটা রুম থেকে আরেকটা রুমে কোনো আওয়াজ যাবে না। পাশের রুম থেকে এই রুমে কোনো আওয়াজ আসবে না। ঠিক আছে? এমনভাবে রুমগুলো সাজানো হয়েছে এবং দিনে প্রায় ২৫০০ জন ইন্টারভিউ নিতে পারবে। ২৫০০ জনের এরকমভাবে তৈরি করা হচ্ছে। তাহলে ভেবে দেখুন, যদি আমি ধরে নিচ্ছি জানুয়ারির শেষের দিকেও শুরু হলো, মানে ২০ তারিখের পরে। আজকে ১৭ তারিখ, মানে নিশ্চয়ই আর ২০ তারিখের আগে হচ্ছে না। ৩-৪ দিন তো কল লেটার ডাউনলোড করার সুযোগ দিতে হবে। তাহলে যদি জানুয়ারিতেও শুরু হয়, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে কিন্তু অবশ্যই শেষ হয়ে যাওয়া সম্ভব, সমস্ত ছুটির দিন বাদ দিয়েও। এবার এই মুহূর্তে যারা লোকে অনেক কথা বলছে যে, এত দেরি হচ্ছে, এখন আর হবেই না, ভোটের আগেও হবে না। এরকম অনেকে বলছে, ভোটের আগে নিয়োগ তো হবেই না। দেখুন, ইন্টারভিউটা ভোটের আগে হবে এটা কিন্তু গ্যারান্টি অবশ্যই, যতই এই মুহূর্তে দেরি হোক। ঠিক আছে? আজকে ১৭ তারিখ তো হয়ে গেল। এটা আমি আমার ব্যক্তিগত মতামত বলছি। আপনারাও প্রত্যেকেই বুঝতে পারবেন, প্রত্যেকেই টেট পাস প্রার্থী। প্রত্যেকেই মানে চিন্তিত রয়েছেন। কিন্তু সব ক্ষেত্রে এটাই বলব, যতই দেরি হোক, আর ২-৫ দিন দেরি হবে, ১০ দিনই নাই দেরি হবে, এতদিন তো দেরি হয়েইছে, আমরা অপেক্ষা করে রয়েছি। এবং একজন শিক্ষকের এটা সবথেকে বড় গুণ, ধৈর্য। আমরা এতদিন ধৈর্য ধরে রয়েছি। ২২ সালের পরে ২২, ২৩, ২৪, ২৫, ২৬ সাল চলে আসলো। তো আর কিছুদিন অপেক্ষা করব। ইন্টারভিউ তো শুরু তো হয়ে গেছে। এখন তো আর আমাদের কোনো রকম কোনো আইনি কোনো জটিলতা নেই বা কোনো স্টে নেই যে স্টে অর্ডার রয়েছে। শুরু হবে, আর কদিন দেরি করছে। ইন্টারভিউ রুমগুলোকে হয়তো ভালো করে সাজাচ্ছে। কোনো রকম যাতে ত্রুটি না হয় সেই ব্যবস্থাই করছে। সেটা আমাদের জন্যই ভালো। ঠিক আছে? যেমন এই যে নতুনভাবে কক্ষ তৈরি করা হয়েছে যে একটা রুম থেকে অন্য রুমে শব্দ যাবে না, যেটা আগেরবারে হয়েছিল। এই রুমের কথা ওই রুমে শোনা যাচ্ছে, সেই রুমের কী পড়াচ্ছে, কি টিচিং নেওয়া দিচ্ছে সেটা শোনা যাচ্ছিল। সেটা এবারে হবে না। তো সব ক্ষেত্রে আমি এটুকুই বলব প্রত্যেককে, আর নিজেকেও বলার চেষ্টা করি সবসময়, আপনাদেরকেও বলব, আমরা এতদিন ধৈর্য ধরে রয়েছি, লোকের এত কথা, হাসি, ঠাট্টা, ব্যঙ্গ এখনও যতদিন না ইন্টারভিউ হচ্ছে তখনও পর্যন্ত শুনতে হচ্ছে। এবং কিছু আল্ট্রা লেজেন্ড রয়েছে সমালোচক, তারা আপনি চাকরি পেয়ে যাওয়ার পরেও বলবে, সারা জীবন বলবে।
প্রাইমারি কেন, আপনি হাই স্কুলের চাকরিগুলো বলবে, প্রফেসরগুলো বলবে, তাদের সমালোচনা করাটাই কাজ। তাই সেই সমস্ত লোকেদেরকে আমাদের শান্ত করা, তাদেরকে থামিয়ে দেওয়া, তাদেরকে সন্তুষ্ট করা আমাদের কাজ নয়, আমরা করতেও যাব না। এতদিন আমরা অপেক্ষা করে রয়েছি, ধৈর্য ধরে রয়েছি এবং একজন শিক্ষকের যেহেতু ধৈর্য সবথেকে একটা প্রধান গুণ, আপনি যখন পড়াতে যাবেন একজন শিক্ষার্থীকেও, সেখানে যে ২ বার, ৩ বার, ৫ বার হয়তো কোনো কিছু বুঝতে পারবে না। তাদেরকে শান্ত থেকে ধৈর্য ধরেই ভালোভাবে বোঝাতে হবে। তো সেক্ষেত্রেও এটা আমাদের একটা ধৈর্যের পরীক্ষা হচ্ছে। এটা ভেবে নিয়ে ভালো কিছু হবে, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর ভোটের আগে যারা বলছেন নিয়োগ হবে না, যদি আমি ধরে নিচ্ছি একটা কাউন্সেলিংও হয়, একবারে তো প্রথমবারের কাউন্সেলিংয়ে তো সবাই চাকরি পাবে না, ১৩,৪২১ জন। তো একটা কাউন্সেলিং হবে, তারপরে নয় হবে। কী হয়েছে? হবে, এতদিন তো দেরি হয়েছে। শুরু হয়ে গেছে, সবথেকে এটাই বড় কথা। আর কারো কথায় কান না দিয়ে, কে কী বলছে হবে না, বেকার এই তো ইন্টারভিউ হয়ে রয়ে গেল ইংলিশ মিডিয়ামের, আর মনে হবে না, অনেক দেরি হয়ে যাবে। এই সমস্ত যে নেগেটিভ কথা, নেগেটিভ চিন্তা, এগুলো না ভেবে টিচিং ডেমোটা ভালো করে দিতে হবে, কারণ সেখানেই নাম্বারটা প্রত্যেকের কমবে বাড়বে সেই ক্ষেত্রেই। তো প্রত্যেকেই টিচিং ডেমোটা ভালো করে প্র্যাকটিস করুন, সেখানে যাতে ভালোভাবে আত্মবিশ্বাসের সাথে নিশ্চিন্তে ইন্টারভিউটা দিতে পারেন, কারণ ইন্টারভিউ ভালো ফল করলেই তবেই কিন্তু আপনি চাকরিটা পেতে পারেন, তবেই আমরা চাকরিটা পেতে পারবো। সে আমার একাডেমিক 25-এর উপরে থাক, 26, 27, 28 বা 25-এ যদি কমও থাকে, 24.5, 24, তাতেও কিন্তু ইন্টারভিউটা ভালো করলেই তবেই সব ক্ষেত্রে চাকরি পাওয়ার সুযোগটা থাকবে। তাই কবে হবে, এখনও কেন হয়নি, এই সমস্ত চিন্তাগুলো না করে যতদিন না দিচ্ছে, পজিটিভ তো একটা দিক রয়েছেই, সেটা কি, আরও প্রস্তুতি করার টাইমটা পাচ্ছেন। যাদের এখনও প্রস্তুতি হয়নি বা যাদের হয়েও গেছে, আরও রিভিশন করার টাইম পাচ্ছেন। এটা হচ্ছে পজিটিভ দিক, ঠিক আছে? হ্যাঁ, দেরি হচ্ছে, এতদিন তো হয়েইছে। সেখানে তো আপনাদের কিছু করার নেই। আপনি চিন্তা করছেন, আমরা চিন্তা করছি, চিন্তা করব। তাহলে কি পর্ষদ সভাপতি দিয়ে দিবেন ইন্টারভিউ নোটিশটা তাড়াতাড়ি? না, দিয়ে দিচ্ছে। এতদিন তো আমরা করেইছিলাম। দিয়েছিল কি? ৩ বছর যে না, ছেলেগুলো তো টেনশন করছে, চিন্তা করছে, অনেকের তো 35 পেরিয়ে গেছে বয়স, 36, 38, তার সত্ত্বেও কি দিয়েছে? তাহলে তো দিয়েই দিত। তো চিন্তা আপনার আমার চিন্তার উপরে কোনো কিছু নির্ভর করছে না। পর্ষদ সভাপতি আশা করি ভালো কিছুই করবে। যেমন ধরুন, ইন্টারভিউ কক্ষটাকে ভালোভাবে সাজিয়েছে। দিনে ২৫০০ জন ইন্টারভিউ নিতে পারবে, সেভাবে ব্যবস্থা করেছে। তো সব কিছুই ভালো হবে। যেহেতু শুরু হয়ে গেছে, ইংলিশ মিডিয়াম কমপ্লিট। হ্যাঁ, আমাদের দেরি হচ্ছে, আর কিছুদিন হয়তো দেরি হবে। লোকে অনেক কিছু এই মুহূর্তে বলবে, অনেক কিছু শুনতে হয়েছে আগেও। ২-৩ বছর, ৪ বছর আমরা অনেক কিছু শুনেছি। আর লোকের কথায় প্রভাবিত হবেন না। কে কী বলল, হাসলো, ঠাট্টা করলো, ব্যঙ্গ করলো, কাউকে সেগুলোয় কান না দিয়ে কাউকে উত্তর দেওয়ার দরকার নেই। আপনি আপনার লক্ষ্য অবিচল থাকুন। ইন্টারভিউ দেওয়ার পর, কাউন্সেলিং হওয়ার পর আপনি স্কুলে গিয়ে একজন শিক্ষক হবেন। সারা জীবন শিক্ষক হয়ে বেঁচে থাকতে পারবেন। মাথা উঁচু করে বাঁচবেন। আগামী যারা ভবিষ্যৎ শিশু, তাদেরকে শিক্ষা দিয়ে সুনাগরিক গড়ে তুলবেন। এই লক্ষ্যেই এগিয়ে চলুন। কে কী বলল, হাসলো, দেখার দরকার নেই। প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক, শেষে এই কথাটাই বলব, ভগবানের কাছে কামনা করি প্রত্যেকেই ইন্টারভিউ ভালো করে দিন। একদম নেগেটিভ কথায় চিন্তা করবেন না। কে কী বলল কান দেবেন না। সবসময় পজিটিভ থাকুন। ভালো কিছু হবে। ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হবে। কাউন্সেলিংও খুব তাড়াতাড়ি হয়ে অবশ্যই ২৬ সালের মধ্যেই চাকরি হবে। এটা ভেবে নিয়েই অবশ্যই সবাই শান্ত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকবেন।